বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তি বাড়াচ্ছে, যার প্রভাবে আজ বৃষ্টি না হলেও আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণবঙ্গে আগামীকাল বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি আর এদিকে মুর্শিদাবাদ, নদিয়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, রাংপুর এগুলোতে কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। আর ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকছে। তো সেটা আমরা বিস্তারিতভাবেই আলোচনা করব, আগামীকাল কোথায় কতটা বৃষ্টি হবে, কী পরিস্থিতি তৈরি হবে। আর পরবর্তী 3-4 দিনেরও পরিস্থিতি আমরা লক্ষ্য করার চেষ্টা করব, কেননা আপনার ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বাংলায়। তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তারপরেই আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তো আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া মানে পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, আর এদিকে আপনার এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আর বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতে আংশিক মেঘলা থাকছে আকাশ। এদিকে নদিয়া এগুলোতে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে। তবে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে আকাশ পরিষ্কার, তবে আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ। রাংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তার আগে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট আপনারা দেখতে পাচ্ছেন 21 তারিখের আপডেট, যেটা বলা হচ্ছে আপনার 22 তারিখ মানে আগামীকালকের ক্ষেত্রে এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি মানে 5 জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার থাকছে 2 চব্বিশ পরগনা, আর আপনার এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল। ওয়ার্নিংয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আপনার হলুদ সতর্কতা থাকছে, আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হলুদ সতর্কতা থাকছে। উত্তরবঙ্গে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। 23 তারিখের ক্ষেত্রে আপনার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি মানে 5 জেলাতেই কিন্তু বৃষ্টি হচ্ছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার 2 চব্বিশ পরগনার কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি হচ্ছে। পরবর্তী 24 ঘন্টায় মানে 24 তারিখের ক্ষেত্রে আপনার উত্তরবঙ্গের কিন্তু 5 জেলাতেই বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকবে। 25 তারিখের ক্ষেত্রে আপনার উত্তরবঙ্গের ড্রাই থাকবে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদিয়া, মুর্শিদাবাদ আর বীরভূমের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এই কটা দিন ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আপনার থাকছে 23 তারিখে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে ওয়ার্নিং থাকছে ভারী বৃষ্টির কারণে। 24 তারিখের ক্ষেত্রে আপনার ঝড় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের কারণে ওয়ার্নিং থাকছে। আর 25 তারিখের ক্ষেত্রেও কিন্তু ঝড়ো হাওয়ার কারণে ওয়ার্নিং থাকছে এবং হলুদ সতর্কতা থাকছে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কী বলছে, ক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আজ কিন্তু আপনার আংশিক মেঘলা ছিল, যদিও সেভাবে বৃষ্টি হয়নি। আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি সেখানেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে। আপাতত বড় কোনো পরিবর্তন নেই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ আর বাংলাদেশ, ত্রিপুরা, তবে অসমের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে আর গভীরভাবে মেঘলা থাকবে। আগামীকাল সকাল থেকেই মানে আপনার মেঘলা আকাশ থাকছে। আগামীকাল সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ থাকছে। বিশেষ করে আপনার কলকাতা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া আপনার রয়েছে মালদা, 2 দিনাজপুর, এদিকে আপনার বাংলাদেশের রাংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এগুলোতে কিন্তু আপনার মেঘলা আকাশ থাকবে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকবে। বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুটা আকাশ পরিষ্কার হবে, তবে সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে বাংলাদেশ লাগোয়া যে অঞ্চলগুলি রয়েছে আপনার 2 চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এগুলোতে কিন্তু আপনার মেঘলা আকাশ থাকবে। আর এদিকে ঢাকার ক্ষেত্রে মানে আপনার বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকবে।
সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে, তবে বিকেলের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাবে। শনিবার আপনার 23 তারিখ, সেক্ষেত্রে সকালের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, তবে উত্তরবঙ্গে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে, সেই সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। রবিবারের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। সোমবার 25 তারিখ, 26 তারিখের ক্ষেত্রেও আংশিক মেঘলা থাকছে আকাশ। 27, 28, 29, 30, অর্থাৎ 30 তারিখ পর্যন্ত কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই, যেমন যাচ্ছে তেমনই থাকবে। তবে বৃষ্টির পরিস্থিতি অনেকটাই কমে যাবে, আগামীকাল কিন্তু বৃষ্টির পরিস্থিতি আসতে পারে। তো সেক্ষেত্রে বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, কেননা আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়েছে যে আগামীকাল বৃষ্টি হতে পারে। তো আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি 10টা নাগাদ, সেক্ষেত্রে আপাতত কোথাও সেভাবে বৃষ্টি নেই। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, তবে আপনার ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টি নেই। অসমের কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার 24 তারিখ, সেক্ষেত্রেও আপনার আপাতত সকালের দিকে, শুক্রবার আপনার হচ্ছে 22 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই, তবে সকালের দিকে কলকাতা সহ দক্ষিণ 24 পরগনায় কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দুপুরের দিকেও আপনার মোটামুটি আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে, দক্ষিণ 24 পরগনায় কিছু অংশে বৃষ্টি হতে পারে। শনিবার 25 তারিখের ক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে 2 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, বিশেষ করে 5 জেলাতে। আর বাংলাদেশের রাংপুরের কিছু অংশে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। রবিবারের দিকে আপনার 24 তারিখ, সেক্ষেত্রেও উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে বৃষ্টি নেই। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 24 তারিখের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। 25 তারিখের ক্ষেত্রেও আপনার উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। 26 তারিখ, 27 তারিখের ক্ষেত্রেও আপনার আকাশ মানে বৃষ্টি সেভাবে নেই। 28, 29, 30-এর ক্ষেত্রেও আপাতত সেভাবে বৃষ্টি নেই। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো তাপমাত্রার ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আগামীকাল আপনার থাকবে 18, 27, শনিবারের ক্ষেত্রে 19, 30, রবিবারের ক্ষেত্রে আপনার 23, 28, সোমবারের ক্ষেত্রে আপনার 23, 33, মঙ্গলবারের ক্ষেত্রে আপনার 24, 33, অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, যেমন আছে তেমনই থাকবে 25 তারিখ পর্যন্ত, 24-25 তারিখ। তারপরে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা একটা বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, বাড়লেও তেমন একটা বেশি হবে না, 33-34 থাকবে, আর এদিকে আপনার 23-24 থাকবে সর্বনিম্ন। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।